রুদ্রনগর সাগর গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। নতুন শিশু বিশেষজ্ঞ নিয়োগে স্বস্তি পেলেন রোগী ও পরিজনরা। পবিত্র রাখি বন্ধন উৎসবের দিনে রুদ্রনগর সাগর গ্রামীণ হাসপাতালের সার্বিক স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন সাগর ব্লকের বিজেপি নেতৃত্ব ও স্থানীয় প্রতিনিধিরা। এতদিন সাগর গ্রামীণ হাসপাতালে স্থায়ী শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জরুরি পরিস্থিতিতে শিশু রোগীদের পাশাপাশি প্রসূতি মা ও অন্যান্য গুরুতর রোগীদের প্রায়শই অন্যত্র স্থানান্তর করতে হতো। এবার সেই সমস্যার কিছুটা সমাধান হয়েছে। সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডলের উদ্যোগে হাসপাতালে নতুন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে রোগী স্থানান্তরের ক্ষেত্রে এখনও বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে রয়েছে মুড়িগঙ্গা নদীর বেহাল পরিষেবা। বিশেষ করে ভাটার সময় ভেসেল পরিষেবা বন্ধ হয়ে গেলে ওয়াটার অ্যাম্বুলেন্সও চলাচল করতে পারে না। ফলে জরুরি অবস্থায় রোগীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে নদী পারাপার করে নিয়ে যেতে হয়। এই সমস্যার স্থায়ী সমাধান এবং আগামী দিনে যাতে জরুরি রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই বিষয়গুলিও এই দিনের পরিদর্শনে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়। স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও উন্নত করা এবং সাগর গ্রামীণ হাসপাতালে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে আগামী দিনে একাধিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের জন্য বিধায়ক সুমন্ত মণ্ডলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব এবং সাধারণ মানুষ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অরুণাভ দাস, সাথী মিত্র, বিকাশ কামিলা সহ একাধিক স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয়দের আশা, নতুন শিশু বিশেষজ্ঞ নিয়োগের পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো ও জরুরি পরিষেবা আরও শক্তিশালী হলে সাগরের সাধারণ মানুষকে চিকিৎসার জন্য আর বারবার অন্যত্র ছুটতে হবে না। দেখুন, সাগরদ্বীপের মানুষের পক্ষে অত্যন্ত একটা খুশির খবর। আমাদের সাগর বিধানসভার সম্মানীয় বিধায়ক সুমন্ত মণ্ডল মহাশয় গতদিন স্বাস্থ্য দপ্তরে গিয়ে এই সাগরদ্বীপে যে দীর্ঘদিন ধরে বাচ্চা ছেলেমেয়েরা ট্রিটমেন্ট পেত না, মৃত্যু হতো, সেই জন্য একজন চাইল্ড স্পেশালিস্ট সাগর হসপিটালের জন্য রিক্রুটমেন্ট হয়েছে। সেটা আমাদের সুমন্ত মণ্ডল মহাশয় এমএলএ এটা করেছেন। আর আজকে সর্বোপরি আজকের যে স্বাস্থ্য দপ্তর থেকে যে আজকের এখানকার পরিদর্শন, এই সাগর গ্রামীণ হসপিটালে নানান সমস্যা আছে, সেই সমস্যাগুলো ওনারা খুঁটিনাটি দেখে গেলেন। আগামী দিনে যাতে এই পরিষেবাটা কীভাবে সাধারণ মানুষ পেতে পারে সেইগুলো তার ব্যবস্থা করে দেওয়ার জন্য উনি আজকে নোট ডাউন করে গেলেন। আমরাও সঙ্গে ছিলাম, আমরাও সাগরে হসপিটালে কী কী অসুবিধা আছে সমস্ত অসুবিধাগুলো পয়েন্ট আউট করে বলে গেলাম। খুব শীঘ্রই সেগুলো ইনক্রিমেন্ট হয়ে যাবে এবং সাগরদ্বীপের মানুষ সুস্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা পাবে, এটুকু আমি বলতে পারি। কচিবাড়িয়া ঘাটে যে ওয়াটার অ্যাম্বুলেন্স রয়েছে, সেই ওয়াটার অ্যাম্বুলেন্সের এগেনস্টে বারবার অভিযোগ সাধারণ মানুষ তুলছে যে ঠিক পরিষেবা পায় না তারা। তো সেই বিষয়ে কিছু আলোচনা হয়েছে? দেখুন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। আর প্রথমত ওয়াটার অ্যাম্বুলেন্স একটা সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে এখানকার সবচেয়ে নদীপথ, জোয়ার ভাটার উপর নির্ভর করেই ওয়াটার অ্যাম্বুলেন্সগুলো চলে। আমরাও চেষ্টা করছি যাতে অল্প জলে কোন যান চলতে পারে আমাদের এই পেশেন্টগুলোকে নিয়ে ওপারে নিয়ে যাওয়া যায়, তার জন্য উন্নত টেকনোলজি অ্যাপ্লাই হবে অবশ্যই, এবং সেদিকে আমরা নজর রাখছি এবং এই বিষয়গুলো আমরা যিনারা পরিদর্শনে এসেছিলেন তিনাদের কাছ থেকে তুলে ধরেছি। আশা করি খুব শীঘ্রই এটা সলিউশন হয়ে যাবে। কিছুদিন আগে একটা আমরা ফেসবুকের মধ্যে দেখেছি, একটা পেশেন্ট নিয়ে প্রায় 1/2 কিলোমিটার নদীর চরে হেঁটে পেশেন্ট পার করাতে হয়েছে। তো কয়েক লক্ষ টাকা, কয়েক কোটি টাকার প্রত্যেক বছর ড্রেজিং হচ্ছে, তারপরে এই দুর্দশা কেন? দেখুন, এটা তো অত্যন্ত দুঃখজনক ঘটনা যে পেশেন্ট এরকম নদীতে হেঁটে হেঁটে নিয়ে যাবে বা কোলে করে নিয়ে যাবে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তো এর আগের যে সরকার ছিল, ড্রেজিংয়ের নামে কোটি কোটি টাকা নেতা মন্ত্রীরা পকেটে ঢুকিয়েছে। বর্তমান সরকার এসছে, 100 দিন মাত্র হয়েছে, কাজ করার টাইমটা দিই। উন্নয়ন কাকে বলে ডবল ইঞ্জিনের সরকার সেটা দেখিয়ে দেবে। সামনে গঙ্গাসাগর মেলা, এই গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে। দেখতে পাবেন এই যে অসুবিধাগুলো আছে, এই আগের সরকার টোটালটাই তো কাটমানি এবং পশ্চিমবাংলাটাকে পুরো একদম সিন্ডিকেট রাজ তৈরি করে দিয়ে গেছিল। উন্নয়নের কোনো কিছু দিশা নেই, কাটমানির দিশা ছিল। কিন্তু বর্তমানে এই ডবল ইঞ্জিনের সরকার প্রত্যেকটা বিষয় নজর রেখেছে। এই 100 দিনে তার সুফল আপনারা পেয়ে গেছেন। সাগরদ্বীপ তথা পশ্চিমবাংলার মানুষও তার সুফল পেয়েছে। অন্নপূর্ণা যোজনা হিউজ আকারে মানুষ পেয়ে গেছে, যেটা তৃণমূল কংগ্রেস লক্ষ্মী ভাণ্ডার পেতে 9 মাস সময় লেগেছিল, কিন্তু এই বিজেপি গভর্নমেন্ট আসার পর
পশ্চিমবাংলার মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রায় 99% পেয়ে গেছে। এটা একটা এক্সাম্পল দিলাম ডবল ইঞ্জিনের সরকারের সুফল। এরপরে দেখতে থাকুন ডবল ইঞ্জিনের সরকার এই পশ্চিমবাংলাকে কোন জায়গায় উন্নত শিখরে পৌঁছায়, সেটাকে আপনারা দেখতে থাকুন। সময় দিন, অবশ্যই ডেভেলপমেন্টের ব্যবস্থা হবে, চাকরি হবে, শিল্প হবে, সমস্ত কিছুর দিক দিয়ে পশ্চিমবাংলা আগামী দিনে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় যাবে, এদিকে আমরা আশাবাদী এবং এটা আমরা পশ্চিমবাংলাবাসী হিসেবে আমরা এটা করে দেখাবো, দায়িত্ব নিয়ে বলছি। আপনার নাম? অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলা। আমাদের হচ্ছে সাগর গ্রামীণ হসপিটালে অনেক কিছু সমস্যা ছিল এবং আছে। তো সেই সমস্যাগুলো আমরা যাতে আগামী দিনে সলিউশন করতে পারি, আধিকারিকরা এসেছিলেন, তারা বিভিন্ন সমস্যা খতিয়ে দেখলেন এবং আগামী দিন যাতে আমরা হচ্ছে রুগী পরিষেবার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা করে দিতে পারি বা সর্বাঙ্গীনভাবে কিছু কাজ করতে পারি, তার জন্যে একটা দিককে নির্ণয় করে গেলেন এবং আগামী দিন হচ্ছে সেই মতো করে সাগরদ্বীপবাসীর জন্য ভালো কিছু আসবে, এটা আমরা আশা করছি।